আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমাদের ট্রেড প্র্যাকটিস সেশনের সেকেন্ড ক্লাস। সো এই ট্রেড প্র্যাকটিস সেশনটা আমি মনে করি আপনাদের জন্য খুবই জরুরি। এর মাধ্যমে আপনাদের ব্যাক টেস্টিং হয়ে যায় এবং একমাত্র প্র্যাকটিক্যালি ট্রেডিং এর মাধ্যমেই আপনারা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংকে বেটার করতে পারেন। সো আমি থিওরিটিক্যালি আপনাদের যদি 50 ঘন্টাও লেকচার দিই, তার চেয়ে আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদের 2 4 5 10টা ট্রেড করে দেখাই এবং ওই ট্রেডটা আমি কেন এক্সিকিউট করলাম, আমি কেন একটা জায়গায় স্টপ লস সেট করলাম, কেন একটা জায়গায় আমি প্রফিট টার্গেট সেট করলাম, এই ব্যাপারগুলো লজিক যদি আমি আপনাদের ব্যাখ্যা করি, আমার মনে হয় যে আমার 50 ঘন্টার লেকচারের চেয়ে আমার 5টা ট্রেড আপনাদের অনেক আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার করবে। এবং এই ট্রেড এক্সিকিউট করতে গিয়ে অনেক সময় স্টপ লস হিট হবে, অনেক সময় আমার টিপি হিট হবে। বাট দ্য থিং ইজ, আমরা ওইগুলো আর একটু ডিপ ডাউন করে আমরা একটু লজিক ব্যাখ্যা করার চেষ্টা করবো যে হয়তো বা আমাদের স্টপ লসটা আর একটু বড় নিলে ভালো হইতো, অথবা ওই এক্সাক্ট পজিশনে আমাদের ট্রেড এক্সিকিউশনটাই সঠিক হয় নাই। সো এটাই আমার ট্রেড প্র্যাকটিস সেশনের মেন উদ্দেশ্য, যেটা আমি মনে করি যে অনেকেই করে না। এই কাজটা আমি আমার কোর্সে প্রচুর করি, আমরা প্রচুর ট্রেড প্র্যাকটিস করি। কিন্তু এখন আমরা ইউটিউবেও এই সেশনটা আমি যতটুকু সম্ভব আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি করার চেষ্টা করবো, এবং প্রায় আমি লাইভে এসে আমি ট্রেড প্র্যাকটিস করব এবং এর মাধ্যমে আপনাদের ব্যাক টেস্টিং হয়ে যাবে। সো আমরা যে কোনো র্যান্ডম একটা কান্ট্রি, ওকে ফিনল্যান্ড চলে আসছে, ফিনল্যান্ডের যে কোনো র্যান্ডম একটা স্টক আমরা পিক করলাম, ওকে স্টকের লিকুইডিটি আছে, আমরা এখন দেখবো এটার মানে প্রিভিয়াস ডাটা কেমন আছে। ওকে, অনেক ভালো প্রিভিয়াস ডাটা আছে। আমরা যে কোনো একটা জায়গা থেকে ট্রেডটা কাট অফ করলাম। ওকে, এটা একটা রেঞ্জিং একটা স্টক, একদম রেঞ্জের মধ্যে আছে, আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্টে। সো রেঞ্জিং স্টকে আমরা এখন পর্যন্ত তেমন কিছু করব না, যদি না স্টকটা অনেকটা নিচে চলে আসে। সো এইটা আমাদের মোটামুটি একটা ডিমান্ড জোন। হয় স্টকটা এই জায়গাটাকে ব্রেক করে উপরে যাক, অথবা স্টকটা আমাদের ডিসকাউন্ট দিতে পারে স্টকটা আমাদের। ওকে, স্টকটা আমাদের ভালো রকম ডিসকাউন্ট দিচ্ছে, আরো ডিসকাউন্ট দিবে। স্টকটা আরো ডিসকাউন্ট দিবে, কেন দিবে আমি আপনাদের একটু পরে আমি এটা ব্যাখ্যা করছি। এই স্টকটা থেকে আমরা আরো ভালো রকমের ডিসকাউন্ট পাবো, দ্যাটস ওয়াই আমরা এখানে ইনভলভ হব না। একদম সাইডওয়েজ মার্কেট। ওকে, ট্রেডটা এখান থেকে একটা ফেক আউট দিবে, ট্রেডটা ফেল করবে। ওকে 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 ওকে, আমি এইটাই যাচ্ছিলাম। এবং লজিকটা হচ্ছে আমি কেন ডিসকাউন্ট আশা করছিলাম, বুঝেন ব্যাপারটা। মার্কেট অনেক দিন সাইড হয়েছে, মার্কেটে এদের লিকুইডিটি হান্ট করতে হবে এবং মার্কেটের একটা ফেক আউট দিতে হবে। যেহেতু মার্কেট অনেক দিন থেকে সাইড হয়েছে, মার্কেটের এই ফেক আউটে অনেকে এখানে ইনভলভ হয়ে যাবে। এখানে তো অনেক ইনভলভ আসেনি। তারপরে মার্কেট যখন এইভাবে উঠছে এবং মার্কেট এইখানেও যখন এইভাবে উঠছে, দেখেন মার্কেট যদি, আমি আপনাদের লজিকগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি কেন আমি ভাবতেছি যে মার্কেট অনেক, মানে এখানে বলতেছিলাম যে মার্কেট আমাদের অনেক বড় একটা ডিসকাউন্ট দিবে। মার্কেট যদি এইখান থেকে এইখানে চলে আসতো, তাহলে আমরা এইখান থেকে একটা ট্রেড এক্সিকিউট করার সাহস পেতাম। কিন্তু মার্কেট যখন আবার তার এই সেম ল থেকে ব্যাক করার চেষ্টা করতেছে, তো তখন আমি আশা করতেছিলাম একটা ফেক আউট। সো আমরা জানি যে মার্কেটের, এটা আমি বারবার বলি যে মার্কেটের 90% টাইম, 80% টাইম তার ফার্স্ট ব্রেকআউট ফেক আউট হয়ে যায়। সো মার্কেট আমরা আরেকটু ডিসকাউন্ট পাবো, আমরা আমাদের এই এক্সাক্ট ডিমান্ড জোনের আশেপাশে কিছু একটা হবো। তো আমরা একটু দেখি। ওকে, মেবি আমরা এই ডিমান্ড জোনে আর মার্কেটকে পাবো না, কারণ মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে নিচে আসলে মার্কেটের সচরাচর একটা মুভ ছিল মার্কেটের এই ডিমান্ড জোনে ঢুকে যাওয়া এবং এই ডিমান্ড জোনে কিছুদিন ওয়েট করা। কিন্তু মার্কেট যেহেতু এটা করে নাই, দেয়ার আর মাচ লেস প্রবাবিলিটি যে আমরা আরো কোনো ডিসকাউন্ট পাবো। সো মার্কেট এখানে একটু সাইডওয়েজ থাকতে পারে, অল্প কিছুদিন একটু সাইডওয়েজ থাকতে পারে। এবং কেন সাইডওয়েজ থাকতে পারে আমি আপনাদের ব্যাখ্যা করতেছি। ওকে, মার্কেট সাইডওয়েজ ছিল, কেন ছিল? এই যে এইখানে একটা গ্যাপ ছিল, দেখেন আমি আপনাদের দেখাই। মার্কেটের এই জায়গাটা লিকুইডিটি ফিল, আমি এটা হলুদ কালার করে দিই।
মার্কেট উপরের দিকে একটা ফেক আউট দিচ্ছে। সো মার্কেটের এই জায়গাটা লিকুইডিটি কিন্তু এখন নেওয়া হয়নি। সো এই জায়গাটা লিকুইডিটি নিল এবং মার্কেট উপরের দিকে মুভ করার চেষ্টা করছে, এবং মার্কেট কিন্তু এইবার মোটামুটি অনেক শার্পলি মুভ করছে। আপনার লাস্ট দুইটা ট্রেন লাইন দেখেন আর এই ট্রেন লাইনটা দেখেন। সো মার্কেটের স্ট্রেংথ অনেক ইম্পর্টেন্ট। সো মার্কেট অনেক শার্পলি ব্যাক করছে। সো এই ব্রেকআউটটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আমরা আরেকটু ডিসকাউন্টের জন্য ওয়েট করবো। ওকে, ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে, আরেকটু ডিসকাউন্ট কি দিবে? ওকে, ডিসকাউন্ট দিচ্ছে, মার্কেট ভালো রকমের ডিসকাউন্ট দিচ্ছে। এইখান থেকে মার্কেট একটু সাইডওয়েজ হতে পারে। ওকে, যেটা আমি বলতেছিলাম, এখান থেকে মার্কেট সাইডওয়েজ হতে পারে। কেন? কারণ এইখানে একটা গ্যাপ আছে এবং এই গ্যাপটাকে ফুললি ফিল করে না, হয়তো বা এইখানে মার্কেট আরো কিছুদিন লিকুইডেটেড হবে। ওকে, লেটস সি এই গ্যাপটাকে মার্কেট ফিল করুক। ওকে, এই গ্যাপটা ফিল করছে, মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। মার্কেট মেবি আমাদের আর কোনো ডিসকাউন্ট দিবে না, মার্কেট এইখান থেকে উপরে চলে যেতে পারে। ওকে, একটু ডিসকাউন্ট দিচ্ছে, এটা আমাদের জন্য ভালো একটা ব্যাপার। আমরা এইখান থেকে ট্রেডটা এক্সিকিউট করব এবং এর নিচেই স্টপ লস রাখবো না, একজ্যাক্ট আমরা খুবই ছোট স্টপ লস রাখবো। আমরা 1:4 এইখানে একটা টার্গেট করার চেষ্টা করবো। লেটস সি। ওকে, মার্কেট আমাদের 1:4 অ্যাকচুয়ালি দিয়ে ফেলছে। আমরা যদি দেখি যে মার্কেট আমাদের 1:4 দিয়ে ফেলছে এখানে, এবং তারপরে মার্কেট ফেল করছে। ওকে, সো এইখানে আমি ট্রেডের লজিকটা বলি। যে ব্যাপারটা এখানে হয়েছে, মার্কেট ফার্স্ট একটা ফেক আউট দিছে। মার্কেটের, আমি যেটা বলতেছিলাম, মার্কেটের স্ট্রেংথ ইম্পর্টেন্ট। মার্কেট এইখানে যে স্ট্রেংথ শো করছে, এইখানে কিন্তু তার চেয়ে এইখানে তার চেয়ে আরেকটু ভালো স্ট্রেংথ শো করছে, আর এইখানে স্ট্রেংথটা অনেক ভালো ছিল। এবং মার্কেট নিচে আসছে, মার্কেটের এই গ্যাপটা আমি যে বলতেছিলাম বারবার, যে এইখানে মার্কেট সাইডওয়েজ থাকে, মার্কেট এই সাইডওয়েজ ছিল, এবং তারপরে যখন মার্কেট এখানে ব্রেক করছে, এইখানে আমি কনফিডেন্স পাইছি যে মার্কেট একটা ফেক আউটের পরে মার্কেট তার এখানে গ্যাপও পূরণ করছে, এবং মার্কেটের এই মুভটা অনেক শার্প, এবং মার্কেট অনেক দিন রেঞ্জিং থাকার পরে মার্কেট এই জায়গাটাকে বারবার কিন্তু ব্রেক করার চেষ্টা করছে, এবং এর নিচে কিন্তু মার্কেট আসতেছিল না, এই যে গ্যাপটাকে মার্কেট ফিল আপ করতেছিল। তো দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেডটা এক্সিকিউট করছি, এবং আমরা কিন্তু আমাদের 1:4 পেয়ে গেছি। এখন কি হতে পারে? এখন কি হতে পারে আমরা দেখি। আমরা কিন্তু আমাদের ট্রেড মোটামুটি সফল, কারণ আমরা 1:3 হয়তো 80% বুক করতাম, 4 এর জন্য হালকা একটু রেখে দিতাম। এখন মার্কেট যদি আবার আমরা এখানে ট্রেড পাবো, কিন্তু এখানে আমরা শিওর শট আবার ট্রেড পাবো, কিন্তু একজ্যাক্ট জায়গায় নিতে পারবো কিনা এটা হচ্ছে ম্যাটার। সেখানে মোটামুটি অনেক অঞ্চলের লিকুইডিটি ফিল, মার্কেটের এই অঞ্চলটা আসার সম্ভাবনা অনেক বেশি। এই অঞ্চলটা আমরা এখন আমাদের আগের, ওকে আগের ট্রেডটা থাকুক, সমস্যা নাই, কিন্তু মার্কেটের এই অঞ্চলটা আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা একটু দেখি কি করে। কিন্তু মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে, মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। ওকে, মার্কেট ওই অঞ্চলে আসছে, ওই অঞ্চল থেকে মার্কেট রিঅ্যাকশনও দিচ্ছে, মার্কেট ওই অঞ্চল থেকে রিঅ্যাকশন দিচ্ছে। একটু ডিসকাউন্ট, একটু ডিসকাউন্টের জন্য আমরা ওয়েট করছি, বাট মনে হয় না মার্কেট আমাদের আর কোনো ডিসকাউন্ট দিবে। এইখানে এইখানে আমাদের স্টপ লসটা একটু বড় হয়ে যায়, যেহেতু আমরা 1:4 চিফ করে ফেলছি। সো এইখানে আমরা একটা ট্রেড নিতে পারি, এবং এই ট্রেডটা যদি কাজ করে মার্কেট অনেকটা উপরে যাবে। বাট না, এখানে আমরা ট্রেডটা এক্সিকিউট করব না, কারণ মার্কেট নিচে যেহেতু লিকুইডিটি নাই, মার্কেট এই অঞ্চল পর্যন্ত আসলে আমি অবাক হব না। দ্যাটস ওয়াই মার্কেট এই অঞ্চল পর্যন্ত আসতে পারে। সো আমরা এখানে ট্রেড এক্সিকিউট করব না, মার্কেট অনেক চপি। শুধু শুধু আমরা একটা ট্রেডে 1:4 চিপ করছি, পরে ট্রেড লস করার কোনো মানে হয় না, তার চেয়ে আমরা ওয়েট করি। ওকে, কি জানি বলে যে অপেক্ষার ফল মধুর হয়। সো আমাদের ওয়েটটা কাজে লাগছে। হ্যাঁ, এইখান থেকে আমরা হয়তো বা অল্প একটু প্রফিট পাইতাম, বাট এটা আসলে যথেষ্ট না। আমাদের মার্কেট আরো আরো ডিসকাউন্ট দিবে। কারণ কি? কারণ হচ্ছে মার্কেট, দেখেন একটা ব্যাপার, মার্কেট এইখান থেকে
মার্কেট এই জোন থেকে যত স্ট্রংলি বা যতটা স্ট্রংলি ব্যাক করছে, মার্কেট নিচে আসার পরে কিন্তু মার্কেট ততই স্ট্রং মুভ করতে পারছে না, বায়ার সাথে সাথে সেলার আসতেছে, এবং মার্কেট যেহেতু অনেক নিচে আসছে, যারা সেল করতে পারে না এই সব অঞ্চলে তারা কিন্তু এখন বারবার সেল করবে, একটু পরে যাবে সেল করবে, একটু পরে যাবে সেল করবে, একটু পরে যাবে সেল করবে। দ্যাটস ওয়াই আমরা এক্সাক্ট এই জায়গাটাতে আমরা এই ট্রেডটা পেতে পারি। আমরা আরেকটু দেখব। ওকে, মার্কেট আমাদের রেঞ্জে ঢুকে আসছে এবং মার্কেট একটা ভি শেপ রিকভারি দিচ্ছে। আমরা একটু দেখি, মার্কেট যেহেতু অনেক নিচে আসছে, মার্কেট একটা একুমুলেশন জোনেও কিন্তু ঢুকে যেতে পারে, দ্যাটস ওয়াই আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, মার্কেট একুমুলেশন জোনে ঢুকে গেছে, আমি যেটা বলতেছিলাম মার্কেট তার একুমুলেশন জোনে ঢুকে গেছে। সো এই মুহূর্তে আমরা ট্রেড এক্সিকিউট করব না। ওকে ওকে মার্কেট, ওকে আমরা একটু দেখি। ওকে, মার্কেট তার ফার্স্ট আপ ট্রেন্ডের সাইন শো করছে, বাট উই আর স্টিল নট শিওর এখানে কি করছে, হায়ার লো ক্রিয়েট করতেছে এবং হায়ার হাই ক্রিয়েট করতেছে, বাট স্টিল আমরা শিওর না। আমরা আরেকটু দেখবো। ওকে, আবার হায়ার হাই ক্রিয়েট করতেছে, বাট এই হাইকে এখনো ব্রেক করে নাই। ওকে, ওই হাইকেও ব্রেক করছে। লেটস সি আমরা একটা ডিসকাউন্ট যদি পাই। ওকে, আমরা ডিসকাউন্টও পেয়ে গেছি এবং আমরা এইটা ইকুয়াল ল, এই লটাকে ব্রেক করলে সবচেয়ে ভালো, ব্রেক না করলে অসুবিধা নাই। কিন্তু আমার যেটা মনে হচ্ছে মার্কেট হয়তো বা এই অঞ্চলে রেঞ্জিং এ ঢুকা যাবে, মার্কেট এই অঞ্চলে রেঞ্জ বাউন্ড করতে পারে। ওকে, যেটা আমি বলতেছিলাম মার্কেট এই অঞ্চলে রেঞ্জ বাউন্ড করতে, কেন? কারণ মার্কেট অনেক নিচে আসছে, তার মোটামুটি অল টাইম ল এর কাছাকাছি মার্কেট চলে আসছে। তো দ্যাটস ওয়াই মার্কেট এই অঞ্চলে কিন্তু রেঞ্জ বাউন্ড করছে এবং এই অঞ্চল থেকে মার্কেট আবার নিচে উপরে আসতে পারে আরো। ওকে, এই অঞ্চল থেকে নিচে আসছে, আমরা যে কোনো একটা পজিটিভ সাইনে, মোটামুটি একটা পজিটিভ সাইনে আমরা এই জায়গায় একটা ট্রেড এক্সিকিউট করব, কারণ আমাদের এই পর্যন্ত একটা প্রফিট টার্গেট হতে পারে। ওকে, একটা পজিটিভ সাইন দিচ্ছে মার্কেট আমাদের। আরেকটু দেখি, আমরা আরেকটু দেখি। ও মাই গড, মার্কেট অনেক নিয়ে চলে আসছে। এইদিকে যারা ছিল এদেরকে মার্কেট আসলে ট্র্যাপ করছে, যেটাকে আমরা বলি ইনডিউসমেন্ট, ইনডিউস করে মার্কেট ট্র্যাপ করছে। সো আমরা ট্রেড নিয়ে আমরা ফাঁসি না এখন পর্যন্ত মার্কেটের জালে। ওকে, আমরা এইখানে ট্রেড নিব, আমরা কোন রকম এখানে ডিসকাউন্টের জন্য ওয়েট করবো না। মার্কেট অনেক নিচে আসছে, মার্কেট এখানে ইনডিউস করছে, আমরা একটু বড় স্টপ লস নিব, বড় প্রফিট টার্গেট নিব। এইখানেও আমাদের প্রফিট টার্গেট 3.62। ওকে, লেটস সি। মার্কেট যেহেতু সাইড হয়েছে, মার্কেট সময় নিতে পারে ওই অঞ্চল পর্যন্ত যেতে, মার্কেট একটু সময় লাগতে পারে, বাট মার্কেটের আমাদের প্রফিট টার্গেট মিট করার সম্ভাবনা অনেক বেশি। বাট মার্কেট উইল টেক টাইম, কারণ মার্কেট অনেক নিচে আসছে, মার্কেট এখন একটা একুমুলেশন জোনে আছে, এখন সময়টা হয়তো 1 বছর হয়ে যাবে। কিন্তু আমরা কত পার্সেন্ট প্রফিট টার্গেট নিছি আমরা একটু দেখি। ওকে, আমরা 150% প্রফিট টার্গেট নিছি, 1-1.5 বছর হইলেও সমস্যা নাই। ওকে, আমাদের প্রফিট টার্গেটের অনেক কাছাকাছি চলে গেছে মার্কেট, এবং মার্কেট আমাদের প্রফিট টার্গেট মিট করছে। কিন্তু এখন আমরা যে কাজটা করবো, আমরা স্টপ লস ট্রেইল করব। আচ্ছা, এখানে কেন আমি একটু বড়ই স্টপ লস নিছি আপনারা বলতে পারবেন? এইখানে কিন্তু আমি অনেক ছোটই স্টপ লস নিছিলাম, আমরা এই স্টকটাতে একদম ছোট, মানে একজ্যাক্ট যেই জায়গা থেকে তার 2-1টা ক্যান্ডেল নিচে আসলেই হয়ে যেত। কিন্তু এইখানে কারণ মার্কেট নেগেটিভ ট্রেন্ডে আছে, মার্কেটকে আমরা আশা করতে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করবে, এইখানে মার্কেট অলরেডি পজিটিভ ট্রেন্ডে ছিল, মার্কেট পজিটিভ ট্রেন্ড থেকে আমরা ট্রেড নিছি। সো এইখানে ছোট স্টপ লস নিলেও কাজ করার সম্ভাবনা অনেক বেশি। বাট মার্কেট যেহেতু নেগেটিভ ট্রেন্ডে আছে, সো মার্কেট এইখান থেকে অনেক উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মার্কেট নিচের দিকে একটু মাইরে আসতে পারে। মার্কেট নেগেটিভ ট্রেন্ডে থাকলে মার্কেট যারাই মানে একদম মার্কেট যখন তার রিভার্স করে, রিভার্স করার সময় মার্কেট কিন্তু চেষ্টা করে তার আহ, যারা ওই রিভার্সেলে ঢুকবে তাদেরকে একদম নিচে, মার্কেট চায় না যে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা থাকুক। সো ধরেন এখন আমি আমার স্টপ লসটা ট্রেল করলাম
এই জায়গায় ট্রেল করলে আমাদের রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিও হয়ে যাবে 2:77। কিন্তু আমি স্টপ লসটা ট্রেল করব নাকি আমি ওকে আমরা আরেকটু উপরে স্টপ লস ট্রেল করবো, আমরা রিস্ক নিব না কোনো এখানে, কারণ এখানে মার্কেট আসলে কোন পর্যন্ত আসতে পারে, মার্কেট মিনিমাম এই পর্যন্ত আসতে পারে। সো আমরা একটু উপরের দিকেই ট্রেইল করব। ওকে, এইখানে যদি আমি ট্রেইল করি আমার তারপরে 3:06, মানে আমার 1:3 আমার থাইকা যাবে যদি মার্কেট আমার এখন স্টপ লস হিট করে, এবং স্টপ লস হিট করবে হয়তোবা, না করলে ভাগ্য ভালো। ওকে, মার্কেট আমাদের স্টপ লস হিট করবে, এই জায়গাটা ইউজ করার নাই। ওকে, মার্কেট স্টপ লস হিট করছে। ওকে, আমরা 1:3 পাইছি। আমরা আগেরটাই পাইছিলাম 1:4, কারণ আগে আপ ট্রেন্ডে ছিল, এবার মার্কেট আমরা রিভার্সালে ক্যাচ করছি। বাট আমাদের আসলে যে ব্যাপারটা, আমরা মোটামুটি এই জায়গায় ক্যাচ করছি তো, এবং আমাদের ওই প্রাইজের নিচে আসে নাই। সো একটু উপরে গেলেই কিন্তু আমরা ট্রেল করা শুরু করতাম। সো হোয়াট এভার, আমরা এখানে আরো একটা ট্রেড পাবো, আমি ওইটার জন্য একটু ওয়েট করব। আমরা আরেকটু ডিসকাউন্টের জন্য ওয়েট করব, আমরা এখানে আরেকটা ট্রেড পেতে পারি, কিন্তু ডিসকাউন্ট মার্কেট দিবে কিনা এইটা হচ্ছে ব্যাপার। ওকে, মার্কেট ডিসকাউন্ট দিচ্ছে, মার্কেট তার এই লকে ব্রেক করছে। মার্কেট এইখানে যে একটা গ্যাপ ক্রিয়েট করছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, মার্কেট যে এইখানে যে একটা গ্যাপ ক্রিয়েট করছে, এই গ্যাপের লিকুইডিটি গ্র্যাব করতেছে। সো মার্কেট একটু সাইডে থাকতে পারে। ওকে, মার্কেট ফাইন ফ্যান্টাস্টিক ডিসকাউন্ট দিচ্ছে, এবং মার্কেট আমরা ধরেন যে স্টপ লসটা যে ট্রেল করছিলাম, আমরা কিন্তু খুব ভালো জায়গায় ট্রেল করছিলাম, এরপরে কিন্তু মার্কেট আর উঠে নাই, মার্কেট কিন্তু তারপরে শুধু নামছেই। সো ফ্যান্টাস্টিক একটা জায়গায় আমরা স্টপ লস ট্রেল করছিলাম, এবং তারপরে মার্কেট কিন্তু শার্পলি নিচে আসছে, এবং মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে এখন, মার্কেট আপ ট্রেন্ডে, মার্কেট সবাইকে নিচে নামাই দিছে। এরপরের মার্কেটের মুভটা হবে সবচেয়ে বড়। সো আমরা দেখি এরপরের মুভমেন্টটা মার্কেট কোন জায়গা থেকে নেয়। ওকে, পরের মুভমেন্টটা অনেক বড় হতে পারে। ওকে, সো আমরা পেয়ে গেছি, আমরা এইটার আশপাশ থেকে আবার একটা নিব, ট্রেড এক্সিকিউট করব। কেন করব, এইখানেও আমরা স্টপ লস বড় রাখবো, কিন্তু কারণ মার্কেট অনেক শার্পলি নিচে আসছে। আমরা প্রফিট টার্গেট 1:3 রাখবো, আমরা একটু দেখি কি হয়। ওকে, মার্কেট এক্স্যাক্ট সাইডওয়েজে চলে গেছে, মার্কেট সাইডওয়েজে চলতেছে। এই ট্রেডটা অর্থিত না, দ্যাটস ওয়াই আমি এই ট্রেডটা এই জায়গায় আমাদের কষ্টে কেটে দিব। আমরা আবার ওয়েট করবো আরেকটা ট্রেডের জন্য। ওকে, আমরা এইখানে আরেকটা ডিসকাউন্ট পাওয়ার সাথে সাথে আমরা ট্রেডটা এক্সিকিউট করবো। ওকে, সো মার্কেট সাইডওয়েজে চলছে, আমরা একটু দেখে নিই মার্কেটের লিকুইডিটি কোথায়, মার্কেট কোথায় স্টপ লস হার্ন করছে। মার্কেট এখানে স্টপ লস হার্ন করছে, বাট খুব একটা কনভিন্সিং না, এইবার কনভিন্সিং। মার্কেট এইখানে একটা এই এইটা যদি ফেক আউট হয়ে যায় আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। ওকে, এটা ফেক আউট হইছে, মার্কেট তার গ্যাপে আসছে। ওকে, আমাদের কাজ হয়ে গেছে, আমরা এইখান থেকে ট্রেড এক্সিকিউট করব। আমরা স্টপ লস একটু বড় নিব, আমাদের প্রফিট টার্গেটও ভালোই থাকবে। আমাদের প্রফিট টার্গেট ওকে, প্রথমে 2:63 পর্যন্ত আমরা রাখবো প্রফিট টার্গেট। ওকে, আমাদের প্রফিট টার্গেট অ্যাচিভ হয়ে যাবে খুব ফাস্ট। আমাদের প্রফিট টার্গেট অ্যাচিভড, এবং আমরা আর ট্রেড করব না এখানে, না আমরা এখানে আবার ট্রেড করব। ওকে, আমরা তিনটা আমাদের প্রফিট টার্গেট অ্যাচিভড। ওকে, আমরা একটু আবার এইখানে রাইখা দিয়ে, আমরা কোথা থেকে দিছিলাম, এই জায়গা থেকে। ওকে, এই জায়গা থেকে আমাদের এক্সাক্ট এই পর্যন্ত 1:6। ওকে, এরকম একটা প্রফিট টার্গেট ছিল। ওকে, এখন আমি আপনাদের একটু ট্রেড লজিক বলি। এইখানে দেখেন মার্কেট ফার্স্ট, এইখানে কিন্তু মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করছে, মার্কেট নিচে আসছে, মার্কেট স্লো এন্ড স্টিডি উপরে যাওয়ার ট্রাই করছে, মার্কেট অনেকটা ডিসকাউন্ট দিচ্ছে।
সো মার্কেটের এই অঞ্চলটা কিন্তু লিকুইডেটেড না, মার্কেট এই অঞ্চলে লিকুইডিটি ফিল করবে। মার্কেট তার ফার্স্ট নিচে আসছে কনভিন্সিং মনে হয় নাই, একবার ফেক আউট, আমি যেটা বলতেছিলাম, একবার যদি ফেক আউট হয়ে যায় আমাদের সেকেন্ড ব্রেকআউট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মার্কেট আবার নিচে আসছে এবং মার্কেট আবার উপর দিয়ে গেছে, সো সেকেন্ড ব্রেকআউট কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে। সো আমরা এইখানেই আমাদের এইটা কোনো ট্রেল মেল না, আমরা এই জায়গায় এক্সিট করবো এবং আমরা আরেকটা ট্রেড এক্সিকিউট করবো। আরেকটা ট্রেড কোথায় এক্সিকিউট করবো? এটা আশেপাশে কোনো একটা জায়গায় মেবি ট্রেল করলে ভালো হইতো, কারণ ওইখানে আমাদের সুযোগ দিবে কিনা উই ডোন্ট নো। মার্কেটের এই জায়গাটা হচ্ছে এখন মার্কেটের সাপ্লাই জোন, বাট সাপ্লাই জোনকে মার্কেট যেইভাবে ক্রস করছে মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে উপরে উঠে যাবে। এবং মার্কেটের মেইন মুভ কিন্তু এখনো বাকি, আমরা সব ডিলিট করে দিই, মার্কেটের মেইন মুভ এখনো বাকি। মার্কেট এর পরের মুভটা অনেক শার্প নিবে। ওকে, মার্কেটের শার্প মুভ শুরু হয়ে গেছে, আমরা কোনো রকম ডিসকাউন্ট পাবো না, আমরা এইখান থেকে আরেকটা ট্রেড এক্সিকিউট করবো এবং এইটা অনেক স্ট্রং একটা মুভ হবে। যদি আমাদের স্টপ লস না খাওয়া যায়, স্টপ লস খাওয়া যাওয়ার সম্ভাবনা অনেক ভালো, কিন্তু দেখি কি হয়। ওকে, মার্কেট আমাদের স্টপ লস খাবে এখানে, তার আগে আমরা বের হয়ে যাব, এই কষ্ট কষ্ট আমরা বের হইতে পারি কিনা। ওকে, মার্কেট আমাদের স্টপ লস হিট করছে, বাট মার্কেটের পরের মুভটা অনেক শার্প হবে। মার্কেটে আমরা 3টা উইন করছি, একটা লুজ করছি। কেন আমি বলি এই ট্রেডটা আমি কেন নিলাম, আমি একটু বলি যে আমরা যদি দেখি যে এইখানে মার্কেটের একটা লং টাইম ফ্রেমে একটা ফেক আউট আছে, এইখানে একটা ফেক আউট আছে। সো এইখানে যখন মার্কেট মানে ঘোরাফেরা করতেছিল এবং এইখানে কিন্তু সেলারদের অ্যাক্টিভ হওয়ার কথা, কিন্তু মার্কেট এইখানে খুব স্লো অ্যান্ড স্টিডি যাওয়ার পর শার্প একটা মুভ দিয়েছিল। এই মুভটা যদি কন্টিনিউ করতো মার্কেট অনেক উপরে যেতে পারতো, বাট মুভটা কন্টিনিউ করবে একটু ডিসকাউন্ট দেওয়ার পরে কন্টিনিউ করতে, দ্যাটস ওয়াই আমাদের এখানে স্টপ লস হিট হয়েছে। সো এই মুভটা কন্টিনিউ করবে একটু ডিসকাউন্ট দেওয়ার পরে কন্টিনিউ করবে, আমি যেটা বলতেছিলাম মার্কেটের এই মুভটা এই জায়গা থেকে কন্টিনিউ করতে পারে, আরেকবার এই জায়গাটায় আসুক। ওকে 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 ওকে, আমরা এখান থেকে আবার ট্রেড এক্সিকিউট করব, একটু বড়ই স্টপ লস রাখবো, আমাদের প্রফিট টার্গেট অনেক বড় হবে এবং যদি যায় খুব শার্পলি যাবে, আপনারা দেখেন খুব স্ট্রংলি যাবে যদি যায়। ওকে, আমি যেটা বলতেছিলাম যদি যায় অনেক স্ট্রংলি যাবে, দেখেন 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 অনেক স্ট্রংলি আমাদের প্রফিট টার্গেট অ্যাচিভ করবো, অনেক স্ট্রংলি। এবং এইখানে আমরা আমাদের প্রফিট টার্গেট এক্স্যাক্ট অ্যাচিভড। সো যেটা আমি বলতেছিলাম, ফার্স্ট একটা ফেক আউট দিচ্ছে, এইবার আমাদের আরেকটু ওয়েট করা উচিত ছিল, আমাদের হয়তোবা আরেকটু ওয়েট করা উচিত ছিল, যে কারণ এটা আসলে ব্রেকআউট হয় নাই। অনেকের ধরেন যে এক্স্যাক্ট এই জায়গায় না দিয়ে অনেকে এই জায়গায় রেজিস্ট্যান্স দেয়, অনেকে এই জায়গায় রেজিস্ট্যান্স দেয়। সো এইবার যখন আমাদের মার্কেট আবার তার মানে ডিমান্ড জোনে আসছে, তখন আমরা ট্রেডটা এক্সিকিউট করছি এবং খুব ফাস্ট আমাদের ট্রেডটা কাজ করছে। সো যেটা আমি বলতেছিলাম যে মার্কেটের সবচেয়ে স্ট্রংগেস্ট মুভ বাকি, মার্কেট যেই কাজটা করে, মার্কেটের নেচারটা হচ্ছে এরকম যে মার্কেট একুমুলেশন করবে, মার্কেট উপরের দিকে যাবে, মার্কেট নিচে আসবে, একুমুলেশন করবে, তারপরে মার্কেট স্লো অ্যান্ড স্টিডি উপরে যাবে, একটু নিচে আসবে, তারপরে মুভটা মার্কেট অনেক ফাস্ট হবে। সো এই মুভটা আমরা এইবার ক্যাপচার করছি। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমি আশা করি যে আমি আপনাদের বুঝাতে পারছি। আমি আপনাদের এইভাবে আমি আরো অনেক, আমি ইভেন আমি লাইভেও আমি আজকে না হলে আমি আগামীকাল আবার লাইভে রাত 9টার দিকে আসবো। আমি এইভাবে আপনাদের ট্রেড করে দেখানোর চেষ্টা করবো যে আমি কোন জায়গায় ট্রেড নিচ্ছি, আমি কোন জায়গায় কি ভাবতেছি, যে কোন জায়গায় মার্কেট উপরে যেতে পারে, কোন জায়গায় মার্কেট নিচে আসতে পারে, কোন জায়গায় মার্কেট সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে, এবং আমি কোথায় স্টপ লস নিচ্ছি, কোথায় স্টপ লস ছোট নিচ্ছি, কোথায় স্টপ লস বড় নিচ্ছি, এই সবগুলো ব্যাপার আমি আপনাদের একদম লাইভে দেখানোর চেষ্টা করবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।